রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো আমার রাধারানী, আর এই যে আমার গোপুসোনা সেজে গুজে বসে আছে তোমাদের সাথে দেখা করবে বলে। তো চলো রাধারানী আর গোপুসোনার আশীর্বাদ নিয়ে চলে যায় রান্নাঘরে। আজকে রাধারানীর রান্নাঘরে তোমাদের দেখানো হবে সয়াবিনের কাটলেট। তো সয়াবিনের কাটলেট রান্না করতে প্রথমেই লাগছে, আমি নিয়েছি নিউট্রেলা সয়াবিন। তো এই সয়াবিনগুলোকে তোমরা সিদ্ধ করেও পেস্ট করে নিতে পারো বা ঠান্ডা জলে ভালো করে ধুয়েও পেস্ট করে নিতে পারো। এই দেখো আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। পুরো একদম মিহিন পেস্ট করবে না, একটু দানা দানা থাকবে, সেইভাবে করে নেবে। এখন চলো রেসিপি শুরু করি। তো প্রথমেই কড়া বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম সরষের তেল, এবারে দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন, আর দেব একটুখানি হিং। যে কোনো নিরামিষ রান্নায় হিং ব্যবহার করলে তার স্বাদ দ্বিগুণ আসে। এবারে আমি দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো, এবার দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব একটুখানি হলুদ গুঁড়ো। এগুলো আমি ছোট চামচের হাফ চামচ করে দিলাম। এখন দিলাম কিছুটা কাসুরি মেথি। এখন এই মশলাটাকে একটু ভেজে আমি দিয়ে দেবো আগে থাকতে পেস্ট করে রাখা সেই সয়াবিনটা। পুরো সয়াবিনটা ঢেলে দিলাম। একটু নেড়ে আমি আগে থাকতে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সিদ্ধটা দিয়ে দিলাম। এইবারে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দেব পরিমাণ মতো লবণ। এখন আবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব একটু নেড়ে চেড়ে। এই দেখো এটা আমার কিন্তু মোটামুটি প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব 2 চামচ বেসন। বেসনটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব, সব মশলা একসাথে মাখিয়ে নেব। দেখো এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে, একটা আঠালো ভাব। এবারে আমি দিয়ে দেব 1 চামচের মতো টমেটো সস। এইবারে সসটাকে ভালো করে সব কিছুর সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এইবারে আমি দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। এইবারে আমি আগে থাকতে কিছুটা চীনাবাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদাম ভাজাটাও দিয়ে দিলাম। একটু গুঁড়ো করে দিয়ে দেবে বাদাম ভাজাটা, তো মুখে পড়লে বেশ খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো এটা আমার হয়ে গেছে। এখন আমি একটা থালায় এটাকে তুলে নেব। যতক্ষণে আমার এই ডোটা ঠান্ডা হবে ততক্ষণে আমি একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নেব। দেখো আগে থাকতে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি বাটিতে। এবারে আমি সামান্য জল দিয়ে একটা পাতলা মতো ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা হয়ে গেছে, আমি সরিয়ে রাখলাম। এখন এই ডোটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এই ডোটাকে সামান্য মেখে এবারে আমি এই ডোটা থেকে আমি কাটলেটের আকার বানিয়ে নেব। হাতে একটু তেল মেখে নিলাম। তেল মেখে এইবারে আমি এই ব্যাটার থেকে কাটলেটের শেপ দিয়ে তৈরি করে নেব। এটা বানানো কিন্তু খুব সোজা। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার 2-3টে কাটলেট বানানো হয়ে গেল। এইভাবে আমি সব কাটলেটগুলো তৈরি করে নেব। এইবারে এই কাটলেটগুলোকে বিস্কুটের গুঁড়ির মধ্যে আমি ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। সব কাটলেটগুলোকে আমি এইভাবে মাখিয়ে নেব। দেখো সব কাটলেটগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এই কাটলেটগুলোকে যে ব্যাটার তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ারের, সেই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে একটা করে চুবাবো। হ্যাঁ এই দেখো ব্যাটারে মাখিয়ে মাখিয়ে এবারে আমি আবার বিস্কুটের গুঁড়ির মধ্যে চেপে চেপে মাখিয়ে নেব। ডবল কোট হয়ে গেল। ডবল কোট হলে কি হবে, যখন
এটা তোমার ভেজে তুমি খাবে তখন কিন্তু দারুণ লাগবে। এবার এগুলোকে তুমি একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু রেখে অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারো, তারপরে তোমাদের যখন মন চাইবে ভেজে খেতে পারো। এই দেখো, এদিকে আমি আগে থাকতে কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি সব কাটলেটগুলো দিয়ে দিলাম। এবার লাল লাল করে কাটলেটগুলোকে আমি ভেজে নেব। এই দেখো, এইদিকে আমার হয়ে এসছে, এবার আমি একটু ফিরিয়ে দেব, ওই দিকটাও ভেজে নেব লাল লাল করে। যখন এগুলোকে ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা লো টু মিডিয়ামে রাখবে, একদম জোরে দেবে না, তাহলে কিন্তু ওপরটা মানে পুড়ে যাবে আর ভেতরে হবে না ভালো। একটু মন দিয়ে আস্তে আস্তে করে তোমরা তৈরি করবে কাটলেটটা, তাহলে কিন্তু খেতে দারুণ হবে। দেখো এগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই কাটলেটটা তোমরা কিন্তু অতি সহজেই বাড়িতে তৈরি করতে পারো। একবার বাড়িতে ট্রাই করে আমাকে বলো যে তোমাদের কেমন হয়েছিল, কেমন লেগেছিল। দেখো আমার সব কাটলেটগুলো হয়ে গেল। এইভাবে আমি বাকি কাটলেটগুলোও ভেজে নেব। এই বৃষ্টির দিনে তোমাদের মন চাইলেই কিন্তু এরকম ঘরে থাকা জিনিস দিয়ে কাটলেট তৈরি করে ফেলতে পারো। সামান্য উপকরণ দিয়ে দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যায়। সবসময় যে দোকান থেকে কিনে আনতে হবে এমন কোনো কথা নেই। দেখো আমার সব কাটলেট ভাজা রেডি। এবারে আমি এইভাবে তোমাদেরকে টমেটো সস আর শসা দিয়ে পরিবেশন করলাম। তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। দেখো কাটলেটগুলো কত সুন্দর লাগছে। চলো এবার আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই দেখো কাটলেটটা ভেতর থেকে মুচমুচে হয়েছে। তোমরা এইভাবে টমেটো সস দিয়ে একবার খেয়ে দেখো, সত্যি বলছি বন্ধুরা অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করবে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।